আবু জাহাল ওমরকে ডেকে ডেকে বলে, ওমর ভালো করে শুনিয়া নাও, একমাত্র তুমি ওমরই পারবা মুহাম্মদের গর্দান আনতে। এবার ওমর রাদিয়াল্লাহু আনহু তরবারিটা লইয়া নবীজির বাড়ির দিকে রওনা হয়ে যায়। নবীজির গর্দানটা আনার জন্য নবীজির বাড়ির দিকে রওনা হয়ে যায়। হাঁটি হাঁটি পা পা করে যেই মাত্র নবীজির বাড়ির সামনে উপস্থাপন হবে রে মুসলমান, রাস্তার ভিতরে একজন সাহাবীর সাথে মুলাকাত হয়ে যায়। ডেকে ডেকে বলে, ওমর কোথায় আগমন করলা, বলো কোথায় যাচ্ছ, কোথায় আগমন করলা? হযরত ওমর ডেকে ডেকে বলে, ভাই এই মুহূর্তের ভিতরে মুহাম্মদের গর্দানটা আনার জন্য আগমন করেছি। এবার সাহাবী ডেকে ডেকে বলে, ওমর খবরদার খবরদার, একটা মুহূর্তের জন্য মুহাম্মদের বাড়ির দিকে যাব না। এই মুহূর্তের ভিতরে তোমাকে জানায় দেই রে ওমর, তুমি যেই মুহাম্মদের গর্দানটা আনার জন্য আগমন করেছো, ওই মুহাম্মদের প্রেমে পাগল হয়ে তোমার বোনটা মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ জোরে বলেন। এই জন্য ওমর, তুমি যদি মুহাম্মদের গর্দানটা আনতে চাও, আগে তোমার ঘরের ভিতরে খবর নিয়ে দেখো রে ওমর, আগে তোমার ঘরের ভিতরে খবর নাও, তোমার বোনটা মুহাম্মদের প্রেমে পাগল হয়ে গেছে। আল্লাহু আকবার। মুহাম্মদের প্রেমে পাগল হয়ে গেছে, ইসলামের মালাটা গলায় দিয়েছে রে মুসলমান। এবার হযরত ওমর ডেকে ডেকে বলে, ভাই আমার ভালো করে শুনিয়া নাও, আর একটা মুহূর্ত কালের জন্য দেরি করতে চাই না রে ভাই। এবার হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু হাঁটি হাঁটি পা পা করিয়া ওমরের বোনের বাড়ির দরজার সামনে যায়া কানটা যেই মাত্র লাগাইছে, ওমর ফারুক তাকায় দেখে ঘরের ভিতর থেকে গুনগুন গুনগুন কেমন যেন একটা শব্দ আসে। সুবহানাল্লাহ জোরে বলেন। হযরত ওমর ডেকে ডেকে বলে, বোন আমার দরজাটা খুলিয়া দাও, আমি ওমর তোমার বাড়ির সামনে আগমন করেছি রে বোন, মুহূর্ত কালের জন্য দরজাটা খুলিয়া দাও। কিতাবের ভিতরে লেখা হয় রে মুসলমান, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর জন্য যেই মাত্র বোনটার দরজাটা খুলিয়া দেয়, এবার ওমর ডেকে ডেকে বলে, বোন আমার, তুমি নাকি মুহাম্মদের কালেমা তেলাওয়াত করেছো, তুমি নাকি মুহাম্মদের ধর্ম গ্রহণ করেছো, যেই মুহাম্মদ আমাদের বাপদাদার ধর্মের উপর চুন কালিমা লেপন করে, যেই মুহাম্মদ আমাদের বাপদাদার ধর্মের বিরোধিতা করে, এখন এই মুহূর্তের ভিতরে তুমি কিভাবে তার পক্ষ নিলা? হযরত ওমর ডেকে ডেকে বলে, বোন আমার ভালো করে শুনিয়া নাও, এই মুহূর্তের ভিতরে মুহাম্মদের কালিমা ছাড়িয়া দাও, এই মুহূর্তের ভিতরে মুহাম্মদের ধর্মটা ত্যাগ করো, অন্যথায় আমি ওমরের তরবারির মাধ্যমে তুমি বোনের সাথে আমি ফয়সালা করে নিব। এবার হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর বোনটা ডেকে ডেকে বলে, ভাই আমার, আল্লাহ তাআলা দুনিয়াতে জীবন দিয়েছে আমাকে একবার, এই দুনিয়ার জমিন থেকে বেঈমান মুশরিকরা যদি আমাকে মেরে ফেলে, আল্লাহ তাআলা আমি ওমরের বোনকে যদি আবারও দুনিয়াতে হায়াত দেয়, এরপরেও যদি বেঈমান মুশরিকরা আবারও মেরে ফেলে, আল্লাহ যদি আমাকে আবারও হায়াত দেয়, আবারও যদি বেঈমান মুশরিকরা মেরে ফেলে, যতবারই দুনিয়া থেকে বিদায় গ্রহণ করব গো পয়গম্বরের বন্ধু, একটা মুহূর্তের জন্য মুহাম্মদের ধর্ম ছাড়ব না। যেই ধর্মের মালা একবার গলায় লাগাইছি রে ভাই, জীবনটা চলে যাবে, হাজারবার জীবন চলে যাবে, তবুও একটা মুহূর্তের জন্য মুহাম্মদের ধর্ম ছেড়ে দিব না। সুবহানাল্লাহ জোরে বলে। হযরত ওমর বলে, কি তেলাওয়াত করতেছিল একবারের জন্য শুনতে চাই। এবার ওমর রাদিয়াল্লাহু আনহুর বোনটা ডেকে ডেকে বলে, ভাই আমার, তোমার শরীরটা নাজিস, তোমার শরীরটা অপবিত্র, তুমি পবিত্র হইয়া আমার সামনে আসো, তেলাওয়াত করে শোনাবো।
কিতাবের ভিতরে লেখা হয় রে মুসলমান, ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর পবিত্রতা হইয়া বোনের সামনে আইসা দাঁড়ায়। এবার হযরত ওমরের বোনটা কোরআন থেকে তেলাওয়াত শুরু করে দেয় রে মুসলমান। ওমর রাদিয়াল্লাহু আনহুর বোনের চেহারার দিকে ওমর তাকাইয়া দেখে, ওমর রাদিয়াল্লাহু আনহু তাকায়া দেখে বোনটা মধুর সুরে কালাম তেলাওয়াত করতেছে। যতই তেলাওয়াত চলতেছে ওমর রাদিয়াল্লাহু আনহু ততটাই কোরআনের মায়ায় প্রেমে পড়ে যাচ্ছে। সুবহানাল্লাহ জোরে বলেন। এক পর্যায়ে ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর চোখ দিয়ে টপ 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 করে পানি বের হওয়া শুরু হয়ে যায়। ওমর ফারুকের বোনটা তাকায় দেখে ভাই আমার কান্না করতেছে, তার মানে কোরআনটা ভাইয়ের দিলের ভিতরে হিট করছে, ঠিক কিনা জোরে বলেন। এবার ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর বোনটা কোরআন তেলাওয়াতটা বন্ধ করে দেয়। যেই মাত্র কোরআন তেলাওয়াতটা বন্ধ করে দিয়েছে, হযরতে ওমর ডেকে ডেকে বলে, এ বোন আমার, খবরদার তেলাওয়াত বন্ধ করিও না, এই কোরআন তেলাওয়াতে তো মজা, বন্ধ করিও না, একটাবারের জন্য বন্ধ করিও না। এই কোরআন তেলাওয়াতটা যতই শুনি ততই দিলের ভিতরে বড় প্রশান্তি পাই। সুবহানাল্লাহ জোরে বলেন। এক পর্যায়ে হযরত ওমর ডেকে ডেকে বলে, যেই কোরআন তেলাওয়াত এত মজা, না জানি যার উপর কোরআনটা নাজিল হয়েছে তার জবান থেকে তেলাওয়াত কত বড় মজা। সুবহানাল্লাহ বলেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু ডেকে ডেকে বলে, বোন আমার, একটা মুহূর্ত কালের জন্য দেরি করতে চাই না, আমাকেও মুহাম্মদের কাছে নিয়ে চলো, আমি মুহাম্মদের হাতে কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। এবার হযরত ওমর এবং তার বোন নবীজির বাড়ির দিকে রওনা। নবীজির বাড়িতে যাওয়ার পর বড় বড় সাহাবায়ে কেরামরা বসা, নবীজিকে ডেকে ডেকে বলে, পয়গম্বর আপনি অনুমতি দেন, মনে হয় ওমর আপনাকে হত্যা করার জন্য আসছে, নবীজি আপনি অনুমতি দেন, আপনি অনুমতি দিলে আমরা ওমরকে এখানেই দুনিয়ার জমিন থেকে আঘাত করে বিদায় করে দিব গো পয়গম্বর। আমার পয়গম্বর ডেকে ডেকে বলে, ও সাহাবায়ে কেরাম, খবরদার আমার উমরকে সামনে আগমন করার মতো সুযোগ করিয়া দাও। আমার উমর আমি মুহাম্মদুর রাসূলুল্লাহকে হত্যা করার জন্য আসে নাই, আমার উমর আমি নবীজির পবিত্র হাতে কালেমা পড়ার জন্য আগমন করেছে। সুবহানাল্লাহ বলে। এই জন্য মুসলমান আবু জাহাল দেখে, যেই লোকটাকে মুহাম্মদের বিরোধিতা করার জন্য প্রেরণ করি, ওই লোকটাই মুহাম্মদের প্রেমে পাগল হয়ে যায়। এবার আবু জাহাল ভিন্নভাবে তরিকা অবলম্বন করে রে মুসলমান। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা দুনিয়ার জমিনের ভিতরে আমার নবীর যতই ষড়যন্ত্র করো, নবীজির যতই বিরোধিতা করো, কোরআনের যতই বিরোধিতা করো, কোরআনের সমালোচনা যতই করবা, আমি আল্লাহ নবী এবং কোরআনের মর্যাদা আরো তত বাড়ায় দিব। খুব ভালো করে বুঝেন। তার মানে আবু জাহাল, উতবা, শাইবা যতই বিরোধিতা করে কোরআনের, ততই আরো লজ্জিত হয়, মুহাম্মদুর রাসূলুল্লাহকে আটকায় রাখতে পারে না। এরপরে দেখেন আল্লাহ কোরআনের ভিতরে কি বলেন। আল্লাহ বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, যালিকাল কিতাব, খুব ভালো করে বুঝেন, এটা এমন একটা কোরআন, এমন একটা কিতাব, লা রাইবা ফি, কোনো সন্দেহ নাই। পৃথিবীর জমিনের ভিতরে ডাক্তার বলেন, ইঞ্জিনিয়ার, এরপরে সর্বদিক থেকে পৃথিবীতে যত বৈজ্ঞানিক আছে, যত শ্রেণীর মানুষ আছে, কোরআনের ভুল ধরতে আইসা নিজেরাই ভুল প্রমাণিত হয়ে গেছে। সুবহানাল্লাহ। কোরআনের ভিতরে কোনো ভুল আছে? কোনো সন্দেহ নাই, কোনো ভুল নাই। এরপরে আল্লাহ কি বলেন, এই নির্ভুল কিতাব, নির্ভুল কোরআন,
সন্দেহ মুক্ত এই কোরআনটা হুদাল্লিল মুত্তাকিন, সমস্ত মানুষদেরকে হেদায়েত দিবে না, এক শ্রেণীর মানুষদেরকে হেদায়েত দিবে। কয় শ্রেণীর মানুষ বলেন? এক শ্রেণীর মানুষদেরকে হেদায়েত দিবে। এক শ্রেণীর মানুষ কারা? আল্লাহ বলে হুদাল্লিল মুত্তাকিন, মুত্তাকিন হবে যারা এই কোরআন হেদায়েত দিবেই তাদেরকে। সুবহানাল্লাহ। এখন মুত্তাকি কাদেরকে বলা হয় জানার দরকার আছে না নাই? মুত্তাকি ব্যাখ্যা তাফসিরে উসমানির ভিতরে লেখা হয়েছে দুইটা। এক নাম্বার, মুত্তাকি তাকেই বলা হবে যে জন্মের পর থেকে মৃত্যু পর্যন্ত কখনো কোনো গুনাহ করে নাই। আপনি আমি গুনাহ করছি কি করি নাই? আপনার আমার আমল নামায় গুনাহ আছে না? তাহলে কার আমল নামায় গুনাহ নাই? নবী রাসূলদের আমল নামায় গুনাহ নাই, ঠিক কিনা জোরে বলেন। এক নাম্বার কাতারে আল্লাহর পয়গম্বরগণ। দ্বিতীয় নাম্বার, মুত্তাকি তাদেরকেই বলা হবে যারা দুনিয়াতে আসার পরে গুনাহ করবে, কিন্তু গুনাহ হয়ে গেলে সাথে সাথে ওই গুনাহ থেকে তওবা চেয়ে আল্লাহর কাছ থেকে মাপ চেয়ে নিবে। সুবহানাল্লাহ। এখন আপনি আমি গুনাহ করি কি করি না? গুনাহ করি না? গুনাহ করি, কিন্তু আপনার আমার অবস্থান হচ্ছে গুনাহ করি কিন্তু তওবা করি না। কথা বলেন ঠিক কি না? গুনাহ অ্যাভেলেবেল হয় কিন্তু তওবা করি না। আমি তো মনে করি বর্তমান সময়ে হাত, পা, চোখ, কান, নাক, প্রত্যেকটা দেহের অঙ্গ প্রত্যঙ্গ, প্রতিটা পার্টসের মাধ্যমে গুনাহ হয়, ঠিক কিনা জোরে বলে। বর্তমান সময়ে গুনাহ আর গুনাহ, গুনার প্রতিযোগিতা হচ্ছে। বলবেন যে হুজুর কেমনে? গুনার সবচেয়ে বড় একটা মাধ্যম হচ্ছে এই যে গজবের মোবাইল। কথা বলেন ঠিক কিনা? বর্তমান সময়ে গুনাহের সবচেয়ে বড় মাধ্যম গজবের মোবাইল। বাফেও কি খুশি? এ খারাপ লাগতেছে না আপনাদের? বাফেও কি খুশি? হুজুর দোয়া চাই। কেন? কয় সামনে ছেলের পরীক্ষা, তো যদি পরীক্ষায় পাশ করে তাহলে একটা আইফোন কিনে দিব। ছেলে যদি পরীক্ষায় পাশ করে একটা মোবাইল কিনে দিব। এখন ছেলেটাও আবদার করে যে এতদিন চালাইছে OnePlus, এখন আইফোন লাগবে। কথা বুঝতেছেন নি? মানে পরীক্ষার সময়ে বড় সড়ো একটা আবদার করে আর কি, ঠিক কি না? মাইয়া কয়টারে আগেই দিয়ে দিছে। মাইয়াটারে কি করছে? আগেই দিয়ে দিছে। এখন কিছুদিন পরে বটগাছ তলা বৈশা বৈশা কান্দে আর বাদাম চাবাই। কিও ভাই কান্না করো কেন? কয় হুজুর কয়েন না কপালটা বড় খারাপ। কেন? কয় ওই যে মাইয়াটারে যে মোবাইল কিনে দিছিলাম, হিজরত করে যে কই গেল খুঁজেই পাই না। হিজরত করে যে কই গেল খুঁজেই পাই না। হিজরত বুঝছেন নি আপনারা? ওই যে ফোনের ভিতরে সম্পর্ক করে কথা বলতে 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 একদিক থেকে ছেলে হায়, ওই পাশ থেকে মেয়ে হেলো, হায় হেলো করতে করতে সম্পর্কটা এতটাই গভীরে চলে যায়, যখন পরিবারে এক পর্যায়ে না মেনে নেয় তখন তারা নিজেরাই সিদ্ধান্ত নিয়ে ভাইগা যায়, ঠিক কিনা জোরে বলে। এমন ইতিহাস আপনাদের মধুপুরে না হইলেও ঢাকায় অভাব নাই। মধুপুরে নাই কি? গারোবাজার এলাকায় নাই? আছে না? আবার দেখবেন বর্তমান সময়ে মোবাইলের মাধ্যমে সবচেয়ে বড় আরেকটা গুনাহের মাধ্যম হচ্ছে কাপল ব্লগ। কি ব্লগ? কাপল ব্লগ। কথা বুঝেন নাই? কাপল ব্লগ মানে ফেসবুকের ভিতরে ভিউ কামানোর জন্য, টাকা পয়সা ইনকাম করার জন্য। এখন সে নিজে একা একা ভিডিও করলে তো ভিউ হয় না, নতুন বিয়ে করছে তো বউরের সাথে নিয়ে ভিডিও করে, এটাকে ফেসবুকে পোস্ট করে আপলোড করে টাকা ইনকাম করে, ঠিক কিনা জোরে বলেন। বর্তমান সময়ে ফোনের ভিতরে এতটা নর্তকী, উলঙ্গপনা, বেহায়াপনা ফোনের ভিতরে এতটাই বেড়ে গেছে, মানুষের চোখের গুনাহ, দৃষ্টির গুনাহ, হাতের গুনাহ, পায়ের গুনাহ, ঠিক কিনা জোরে বলেন। এখন আবার বর্তমানে আরেকটা বড় ভয়ঙ্কর একটা ভাইরাল নেশা, সেটার নাম হচ্ছে টিকটক। কি বলেন? টিকটক আছে না নাই? এই তো গত 2-3 সপ্তাহ আগে 3-4 জন বন্ধু মিলে টিকটক করতে গেছে রেল রাস্তায়, রেল লাইনে। কোথায় ভাই? রেল লাইনে। তাদের টার্গেট হচ্ছে ট্রেনটা যখন আসবে আমরা ওই ট্রেনটাকে সহ আমরা কভার করব ভিডিওর ভিতরে। এটা হচ্ছে তাদের টার্গেট। এখন 4-5 জন বন্ধু বান্ধব মিলে যে গেছে ওখানে ভিডিও করতে। ট্রেন আসতেছে, ট্রেনটা যখন আসতেছে ইন দ্য মিন টাইম একজন বন্ধু একটু সামনের দিকে বেশি অগ্রসর হয়ে গেছে, বেশি ঝুঁকে গেছে। ট্রেনটা আইসা ওই যুবক সন্তানটার শরীরের ভিতরে এমনভাবে একটা হিট করছে, সিটকা বহুত দূরে পড়ে গেছে। ট্রেনের বাড়ি খায়া সিটকা বহুত দূরে চলে গেছে।
আল্লাহর রহমত, ছেলেটা এখনো বেঁচে আছে, মারা যায় নাই, কিন্তু কি ভয়ঙ্কর রূপ, ভয়ঙ্কর একটা নেশা, টিকটক তাও করতেই হবে। কথা ঠিক কি না? আবার কিছু কিছু মেয়েরাও এমন, ঘরের ভিতরে দরজা জানলা লাগাইয়া চেহারার ভিতরে আটা ময়দা স্নো পাউডার যা আছে সবগুলা মেখে এরপরে ঘরের ভিতরে নিজে ফোনের স্ক্রিনের সামনে দাঁড়াইয়া টিকটক করে, আছে না নাই? টিকটক করে। এখন টিকটক করে তো করে, শুধুমাত্র টিকটক করেই ক্ষান্ত হয় না, এই টিকটকের ভিডিওটা আপলোড করে, আপলোড করার পরে একটু পরে পরে চেক দেয় কয়টা লাইক হয়েছে, কয়টা কমেন্ট হয়েছে, কয়টা শেয়ার হয়েছে। ঠিক কিনা জোরে বলেন? কি যুব সমাজ কথা বলেন না কেন? মিথ্যা কথা বলতেছি? হ্যাঁ, যুব সমাজ খুব ভালো করে শোনেন, এগুলা গুনাহের সবচেয়ে বড় মাধ্যম, গুনার সবচেয়ে বড় মাধ্যম। এই জন্য আপনি আমি গুনাহ করি বিদায়ী আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার পিছনে আল্লাহ তাআলা সর্ব অবস্থায় গোয়েন্দা লাগাই দিছে, যেন আপনি আমি গুনাহ করতে না পারি, গুনাহ থেকে যেন দূরে চলে আসি। এই জন্য আল্লাহ তাআলা আপনার আমার পিছনে গোয়েন্দা লাগায় রাখছে। কি লাগায় রাখছে ভাই বলেন? গোয়েন্দা লাগায় রাখছে। কিয়ামতের ময়দানে আল্লাহ যখন বান্দাকে বলবে, বান্দা তুমি নামাজ পড়ছো, বান্দা বলবে হ্যাঁ নামাজ পড়ছি। তুমি রোজা রাখছো, বলবে হ্যাঁ রোজা রাখছি। তুমি এই গুনাহ করছো, বলবো না গুনাহ করি নাই। তুমি সুদ খাইছো, কয় না সুদ খাই নাই। ঘুষ খাইছো, কয় না ঘুষ খাই নাই। আল্লাহর সামনে বান্দা দিদার সে এই কথাগুলা বলবে। এবার ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করবে, ফেরেশতা বলেন তো এই লোকটা সত্য কথা বলতেছে না মিথ্যা? ফেরেশতা বলবে, আল্লাহ এই বান্দা সম্পূর্ণই মিথ্যা কথা বলতেছে। যখন এই কথা বলবে, আল্লাহ বলবে, কিরে বান্দা তুমি না বললা নামাজ পড়ো, তুমি না এই গুনাহ করো নাই, তুমি না রোজা রাখো। ফেরেশতা বলতেছে যে তুমি রোজা রাখো নাই, তুমি নামাজ পড়ো নাই। এখন এই বান্দাটা ফেরেশতার বিরুদ্ধেই তুহমত দিয়ে বলবে, আল্লাহ এই ফেরেশতা মিথ্যা কথা বলতেছে আমার ব্যাপারে। ফেরেশতা কি করতেছে ভাই বলেন? মিথ্যা কথা বলতেছে। যখন এই কথা বলবে, সাথে সাথে আল্লাহ তার আমলনামা দেখায় বলবে, ইকরা কিতাবাকা কাফা বিনফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। আমার মালিক ডেকে ডেকে বলে, রে গোলাম, এই মুহূর্তের ভিতরে আমি মালিকের সামনে তুমি মিথ্যা কথা উপস্থাপন করেছো। এই যে তোমার আমলনামাটা তাকায় দেখো রে গোলাম, এই আমলনামার ভিতরে সবগুলা লেখা আছে। কোন দিন নামাজ পড়ছো, কোন দিন পড়ো নাই, কোন দিন বেপরদায় ঘুরছো, কোন দিন নারীর দিকে তাকাইছো, কোন দিন গুনাহ করেছো, কখন সুদ খাইছো, কখন ঘুষ খাইছো, কখন কি করেছো, সবগুলা এই আমলনামার ভিতরে লেখা আছে। এই জন্য আমার মালিক বলে, রে বান্দা তুমি যাতে গুনাহ না করতে পারো, অথবা গুনাহ করেও যদি অস্বীকার করো, এই জন্য আমি আল্লাহ তোমার পিছনে সর্ব অবস্থায় 5টা গোয়েন্দা লাগাই রেখেছি। সুবহানাল্লাহ, জোরে বলেন। আপনার আমার পিছনে কয়টা গোয়েন্দা? জোরে বলেন। 5টা গোয়েন্দা লাগায় রেখেছে। 1 নাম্বার গোয়েন্দা, ওয়াহুয়া মাআকুম আইনামা কুনতুম। আল্লাহ বলে 1 নাম্বার গোয়েন্দা হলাম আমি নিজেই। আমার আল্লাহ বলে, রে গোলাম ভালো করে শুনিয়া নাও, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়া দিলাম, এরে বান্দা দুনিয়ার জমিনে আসার পরে মৃত্যুবরণ করা পর্যন্ত তুমি যা কিছুই করো না কেন, আমি আল্লাহ সব সময় দেখতেছি, আমি আল্লাহ সব সময় পর্যবেক্ষণ করতেছি। সর্বদিক থেকে তুমি যা করো, তুমি যা কিছুই করো, আমি আল্লাহ দেখি। তোমার পিছনে 24টা ঘন্টা আমি আল্লাহ গার্ড দিয়ে রাখতেছি। আমি আল্লাহ তোমার পিছনে সর্বদিক থেকে উপস্থাপন করে রাখতেছি। আল্লাহু আকবার বলেন। 1 নাম্বার গোয়েন্দা আল্লাহ নিজেই দেখতেছে। 2 নাম্বার গোয়েন্দা হচ্ছে এই জমিন। 2 নাম্বার গোয়েন্দা কি বলেন? এই জমিন। জমিনটা সাক্ষী দিয়ে বলবে, ওগো আমার আল্লাহ, এই জমিনের ভিতরে যখন বিবাহ অনুষ্ঠান হইতো, এই বিবাহ অনুষ্ঠানের ভিতরে বড় বড় ডকসেট বাজাইয়া, বড় বড় বক্স বাজাইয়া আমি জমিনকে কম্পন করে ফেলতো, প্রকম্পিত করে ফেলতো। জমিনটা আপনার আমার বিরুদ্ধে সাক্ষী দিবে। এই জমিনটা এবারেও সাক্ষী দিবে রে মুসলমান। আমার মালিক ডেকে ডেকে বলে, রে জমিন, এই জমিনটা আরেকটা কি সাক্ষী দিবা বলো? এই জমিন এবার বলবে, ওগো আমার আল্লাহ,
কত শীতের রজনী, কনকনে শীতের ভিতরে তোমার বান্দাটা গভীর রজনীতে যখন আজান হয়ে গেছে, প্রকম্পিত হইয়া শীতের রজনীতে কাঁপতে কাঁপতে বান্দাটা নামাজ আদায় করার জন্য চলে গেছে। সুবহানাল্লাহ, জোরে বলেন। এক নম্বর গোয়েন্দা আমার আল্লাহ, সব পর্যবেক্ষণ করতেছেন। দুই নম্বর গোয়েন্দা হচ্ছে এই জমিন, আপনি যা কিছুই করেন না কেন সবগুলা জমিন সাক্ষী দিবে। তিন নম্বর গোয়েন্দা কিরামান কাতিবিন, দুই কাদের দুইজন ফেরেশতা সব রেকর্ড করতেছে। চার নম্বর গোয়েন্দা হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার প্রত্যেকটা দেহের অঙ্গ প্রত্যঙ্গকে আল্লাহ তাআলা গোয়েন্দা হিসেবে পাঠিয়েছে। জবান সাক্ষী দিবে, হাত সাক্ষী দিবে, পা সাক্ষী দিবে, চোখ সাক্ষী দিবে, সব সাক্ষী দিবে আপনার আমার বিরুদ্ধে। ঠিক কিনা জোরে বলেন। পাঁচ নাম্বার গোয়েন্দা হচ্ছে আপনার আমার আমল নামা। এবার ভালো করে বুঝেন, আপনার আমার আমল নামায় গুনাহ আছে না নাই? জোরে বলতে হবে, গুনাহ আছে না নাই? এখন এই প্যান্ডেলের ভিতরে যারা আছেন, আমাকে একটা কথা বলেন তো, কেউ বলতে পারবেন যে হুজুর আমি জান্নাতি? আসেননি এমন কেউ বলতে পারবেন যে হুজুর আমি জান্নাতি? আপনি আমি বলতে পারবো না যে হুজুর আমি জান্নাতি। দেখেন, আপনি আমি জান্নাতে যাব না জাহান্নামে যাব এটা তো জানি না, তবুও গুনাহ থেকে কখনো দূরে আসি না। অথচ সাহাবায়ে কেরামরা জানতো আমি জান্নাতি, তবুও জান্নাতি জানার পরেও কখনো গুনার কাজ করতো না। সুবহানাল্লাহ। এই জন্য মুসলমান ভালো করে শুনিয়া নাও, আপনি আমি যখন কবরের জগতে যাইব, এই পৃথিবীর জমিনে এমনও মা বাবা দুনিয়ার জমিনেও আছে, নিজের সন্তানটাকে কত মায়া করে আদর করে লালন পালন করছো, এরপরে যখন আপনি আমি দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে যাব, আমাকে সুন্দর করে গোসল দেওয়ানো হবে, আমাকে সুন্দর করে কাপড়টা পরায় দেওয়া হবে, আমাকে যখন খাটিয়ার ভিতরে পরাইয়া বান্দাগুলা যখন আমাকে জানাজা পড়ানোর জন্য আমাকে যখন হাঁটি হাঁটি পা পা করে নিয়ে যাইবে, আমি আমার সন্তানকে ডেকে ডেকে বলবে, সন্তান এই দুনিয়ার জমিনে আমি বাবা তোমাকে তো কখনোই অভাবটা বুঝতে দেই নাই, এই দুনিয়ার জমিনে আমি বাবা তুমি সন্তানের কোনো চাওয়া পাও তো আমি বাবা পূরণ করতে ব্যর্থ হই নাই, আজকে আমি বাবাকে কেমনে কবরে একা একা রেখে আসবা? এ সন্তান তোর দিলে কি আমি বাবার জন্য মায়া নাই? আমি বাবার জন্য তোর দিলের ভিতর কি একটা বারের জন্য কন্দন হয় না? তোমার দিলের ভিতরে কি একটা বারের জন্য আমি মালিকের দরবারে মায়া হয় না? আজকে আমি বাবারে একা একা কেমনে কবরে রেখে দিয়ে যাও? এই সন্তানের দল কেমনে আমি বাবাকে একা একা কবরের জগতে রেখে আসবা? ওই কবরের জগতে অন্ধকার মাটি, কোনো বাতি না, কোনো দিক থেকে কোনো আলো নাই, কোনো দিক থেকে কোনো আলো নাই। এবার সন্তানটা বাবাটা বারবার সন্তানকে আবদার করবে, কিন্তু সন্তান জবাব দেওয়ার মতো কোনো কায়দা নাই। সন্তানটা এবার যেই মাত্র বাবাকে সুন্দর করে গোসল করাইয়া কাফনের কাপড়টা সুন্দর করে প্যাকেটের মতো বানাইয়া যেই মাত্র বাবাকে জানাজা পড়াবে রে মুসলমান, এবার বাবা ডেকে ডেকে বলবে, সন্তান আমি বাবার জানাজা কেমনি পড়াইবে রে সন্তান? এই দুনিয়ার জমিনে আমি বাবা আমি সুন্দর করে তোকে এই হাত দ্বারাই তো খাবার খাওয়াইতাম, আমি বাবা এত সুন্দর করে আমার এই হাত দ্বারা তো তোকে গোসল করাইতাম, আমার এই হাত দ্বারা কত সুন্দর করে আদর করে মায়া করে বাজার থেকে মজা নিয়ে আইসা তোমাকে খাওয়াইতাম, আজকে আমি সেই বাবাকে কেমনে কবরে রাখবে রে সন্তান? তোদের দিলে কি আমি বাবার জন্য মায়া নাই? এর সন্তান কিভাবে আমি বাবাকে একা একা কবরে রেখে আসবি?
এরে মুসলমান, আমার পয়গাম্বর বলে বান্দা ওই কবরের জগতে যাওয়ার আগে কবরকে ভয় করো। ওই কবরের জগতে যাওয়ার আগে তুমি গুনাহ সারিয়া দাও। ওই কবরের ভিতরে যাওয়ার আগে তুমি হাতের গুনাহ সারিয়া দাও। ওই কবরের ভিতরে যাওয়ার আগে সর্বদিক থেকে পায়ের গুনাহ সারিয়া দাও। তোমার আমার হাতটা জবানের মাধ্যমে সাক্ষী দিবে, ও গো আমার আল্লাহ, এই বান্দাটা হাতের মাধ্যমে সুদ খাইছে, এটা আমি লিখে রেখেছি। এই বান্দাটা হাতের মাধ্যমে অন্যের জমিটা কেটেছে, আমি হাতটা সাক্ষী দিলাম রে আল্লাহ। এই বান্দাটা হাতের মাধ্যমে অন্যের উপর থাপ্পড় মেরেছে, আমি হাত সাক্ষী দিলাম। আমার চোখটা সাক্ষী দিবে আল্লাহর আদালতে আমার আপনার বিরুদ্ধে। চোখটা ডেকে ডেকে বলবে, আল্লাহ, এই বান্দাটা চোখ দ্বারা একটা বেগানা নারীর দিকে তাকাইছে, একটা নারী হয়ে বেপরদাওয়ালা পুরুষের দিকে তাকাইছে। এই চোখ দ্বারা গুনাহের কাজ দেখছে রে মালিক। এই চোখ দ্বারা সর্বদিক থেকে মোবাইলের ভিতরে খারাপ খারাপ ভিডিও তাকায় তাকায় দেখতো। আপনার আমার চোখটা মালিকের দরবারে সাক্ষী দিবে, আপনার আমার পাটা সাক্ষী দিবে রে মুসলমান। পাটা ডেকে ডেকে বলবে, ও গো আমার আল্লাহ, এই ফরমান বান্দাটা আমি আমার পা দিয়ে হাঁটি হাঁটি পা পা করিয়া কোরআনের মাহফিল আসে নাই। এই পা দিয়া হাঁটি হাঁটি পা পা করিয়া বান্দাটা সিনেমা হলের দিকে গেছে। এই পা দিয়া হাঁটি হাঁটি পা পা করিয়া অমুক জায়গায় যাত্রা প্যান্ডেল হয়েছে, সেখানে পা দিয়া হাঁটি হাঁটি পায়ে পায়ে গেছে। পাটা এবারে এমন সাক্ষী দিবে, ও গো আমার আল্লাহ, এই বান্দাটা বড় শীতের দিন, এই বান্দাটা শীত সহ্য করতে পারে না, তবুও কাঁপতে কাঁপতে যতটাই কষ্ট হোক না কেন এই বান্দাটা হাঁটি হাঁটি পা পা করিয়া শীতের ভিতরে কাঁপতে কাঁপতে বান্দাটা আল্লাহ তোমার ঘরের দিকে যাইতো, পা এটা এবারও সাক্ষী দিবে। এবার আমার ফেরেশতা, দুই কাদের ফেরেশতা ডেকে ডেকে বলবে, ওগো আমার আল্লাহ, ইকরা কিতাবাকা কাফা বিনফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। আল্লাহ আমলনামাটা দেখায় দিবে, বলে বান্দা এই যে দেখ অমুক জায়গায় হাত দিয়া গুনাহ করেছো, এই যে দেখ অমুক জায়গায় পা দিয়ে গুনাহ করেছো, এই যে বান্দা তোর আমলনামাটা দেখ, এই জায়গার ভিতরে তুই সর্বদিক থেকে গুনাহ করেছো, সবগুলা লেখা আছে, বান্দা নিজে নিজেই পড়িয়া দেখ। যেই মাত্র আমার আল্লাহ ফেরেশতারে বলবে, রে নাফরমান বান্দা, এই ফেরেশতা এই নাফরমান বান্দাকে আমি আল্লাহ দুনিয়াতে কম নিয়ামত দেই নাই, আমি আল্লাহ তাকে খাবারের অভাব দেই নাই, আমি আল্লাহ বান্দাকে পোশাকের অভাব দেই নাই, আমি আল্লাহ বান্দাকে সর্বদিক থেকে ইজ্জত দিয়েছি, আমি আল্লাহ বান্দাকে সর্বদিক থেকে সম্মান দিয়েছি, আমি আল্লাহ বান্দার জন্য রাত দিলাম, আমি আল্লাহ বান্দার জন্য সূর্যের আলো দিলাম, আমি আল্লাহ এই বান্দার জন্য চন্দ্র দিলাম। এই বান্দার যেন শরীরের ভিতরে তেমন কষ্ট না হয়। আমি আল্লাহ গরমটাকে এতটাই ভয়াবহ দেই নাই যেই গরমটা আমার বান্দা সহ্য করতে পারবে না। আবার আমি আল্লাহ শীতটাকেও এতটা কঠিন দেই নাই যেই শীতটা আমার বান্দাটা সহ্য করতে পারবে না। এরে বান্দা এত নিয়ামত দিয়েছে আমি আল্লাহ, এই নিয়ামতগুলা পাওয়ার পরেও তুই কেমনে গুনাহ করিয়া কবরে জগতে আসছো? ফেরেশতা এবার ডেকে ডেকে বলবে, আল্লাহ কি করব আপনি বলিয়া দেন। আমার আল্লাহ বলবে, রে ফেরেশতাদের দল, এই নাফরমান বান্দার বুকটা মাঝখান দিয়ে ছিদ্র করিয়া দাও। আল্লাহু আকবার বলেন। এবার ফেরেশতারা যেই মাত্র বান্দাটার নাফরমান বান্দাটার বুকটা মাঝখান দিয়ে ছিদ্র করতে যাবে, বান্দাটা হাউমাউ করে চিৎকার মেরে ডেকে ডেকে বলবে, ওগো আমার আল্লাহ, আমি দুনিয়াতে গুনাহ করেছি, ওগো মালিক ক্ষমা করে দাও।
ফেরেশতারা কোনো কথা শুনবে না, বান্দার কোনো কথা শুনবে না। আল্লাহর হুকুম পাইয়া এবার ফেরেশতা নাফরমান বান্দার বুকটা মাঝখান দিয়ে ছিদ্র করা শুরু করে দিবে। যেই মাত্র নাফরমান বান্দাটার বুকটা মাঝখান দিয়ে ছিদ্র করে দেওয়া শুরু করবে রে মুসলমান, নাফরমান বান্দাটা সহ্য করতে পারবে না, আল্লাহকে ডেকে ডেকে বলবে, আল্লাহ একটাবার দুনিয়াতে সুযোগ দাও, আর একটাবার দুনিয়াতে যাইতে চাই, আর একটাবার দুনিয়াতে গেলে যত আমল আছে সমস্ত আমল করে আসব, একটাবারের জন্য হলেও সুযোগ দাও। আমার আল্লাহ বলবে, রে নাফরমান বান্দা, আমি আল্লাহ তোকে দুনিয়াতে কম সময় দেই না, আমি আল্লাহ দুনিয়াতে তোমাকে 40 বছর, কারো 50 বছর, কারো 70 বছর, কারো 100 বছর আমি আল্লাহ দুনিয়ার জমিনে লম্বা হায়াত দিয়া বাঁচায় রাখছি রে গোলাম, তবুও কেন গুনাহ করে কবরের জগতে আসছো? এইবার যেই মাত্র নাফরমান বান্দাটার বুকটা ছিদ্র করা হবে, আল্লাহ বলবে, এই নাফরমান বান্দার বুকটা ছিদ্র করার পরে তার বাম হাতটা বুকের ছিদ্র দিয়া ঢুকাইয়া দাও। ফেরেশতারা যেই মাত্র নাফরমান বান্দাটার বুকের ভিতরে বাম হাতটা ছিদ্র দিয়া ঢুকাবে, বান্দাটা চিৎকার মেরে ডেকে ডেকে বলবে, আল্লাহ একটা বারের জন্য সহ্য করতে পারি না। যেই মাত্র ছিদ্র করিয়া নাফরমান বান্দার বাম হাতটা বুকের ছিদ্র দিয়া ঢুকাইয়া এবার পিঠের থেকে বাম হাতটাকে বের করা হবে রে মুসলমান। পিঠের থেকে বাম হাতটা বের করার পর নাফরমান বান্দার আমল নামাটা যেই মাত্র বাম হাতে দিয়ে দিবে, আমার আল্লাহ বলবে, ইকরা কিতাবাকা, ইকরা কিতাবাকা কাফা বিনফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। এই কথা বলবে আর আল্লাহ বলবে, নাফরমান দেখ কোথায় কোন গুনাহ করেছো, দেখো কোথায় কোন গুনাহ করেছো, সবগুলা লেখা আছে দেখো। আমার ফেরেশতারা ডেকে ডেকে বলবে, ও গো আল্লাহ, এই নাফরমান বান্দার বাম হাতটা বুকের ছিদ্র দিয়া ঢুকাইয়া পিঠের থেকে বের করেছি, তার আমল নামা তো পিছনের দিকে চলে গেছে, কিন্তু তাদের চোখ দুইটা তো সামনের দিকে, আল্লাহ আমল নামাগুলা কেমনে দেখবে? আমার আল্লাহ ডেকে ডেকে বলবে, রে গোলাম, এই ফেরেশতা নাফরমান বান্দার ঘাটটা মুচড় দিয়া ঘুরাইয়া, এই নাফরমান বান্দার ঘাটটা মুচড় দিয়া সামনের দিকে ঘুরাও, এই নাফরমান বান্দার ঘাটটা মুচড় দিয়া সামনের দিকে ঘুরায়া সামনের দিকে আনো। কিতাবের ভিতরে লেখা হয় মুসলমান, যেই মাত্র নাফরমান বান্দার ঘাটটা ফেরেশতারা মুচড় দিয়া সামনের দিকে আনবে, ঘাড়ের রগগুলা টাস টাস করে ফেটে যাবে রে গোলাম। এই বান্দা ডেকে ডেকে বলবে, ওগো আল্লাহ, ঘাড়ের রগগুলা টাস টাস করে ফেটে যায়, মালিক সহ্য করতে পারি না, ওগো আল্লাহ একটা বারের জন্য ক্ষমা করে দাও, তোমার জাহান্নামের আযাব সহ্য করতে পারি না, ওগো আল্লাহ ক্ষমা করিয়া দাও। আল্লাহ এবার স্মরণ করায় দিবে, বান্দা এই দুনিয়াতে তোরে 40 বছর, 50 বছর, 60 বছর, কারো 100 বছর সময় দিয়েছি, ওই সময় কেন সময়ের দিকে আগ সময়টাকে মূল্যায়ন করো নাই? মসজিদে যখন মুয়াজ্জিন আযান দিত কেন নামাজ পড়ো নাই? আমি আল্লাহ যখন তোমাকে ডাক দিতাম কেন আমি আল্লাহর দিকে আসো নাই? রমজান মাসের ভিতরে কেন রোজা রাখো নাই? এরে বান্দা, দুনিয়াতে কেন সুদখোর হইলা? এই দুনিয়াতে কেন ঘুষখোর হইলা? এই দুনিয়াতে কেন হাত দ্বারা গুনাহ করলা? এই দুনিয়াতে তুমি কেন পা দ্বারা গুনাহ করলা? এই দুনিয়াতে কেন তুমি চোখ দ্বারা গুনাহ করলা? চতুর্দিকে আপনাকে আমাকে সাক্ষী দিয়ে আটকায় দিবে রে মুসলমান।
এই জন্য বান্দা কবরের জগতে যদি আরামে থাকতে চাও, কবরে যদি তুমি জান্নাতে যাইতে চাও, জান্নাতের মেহমান হতে চাও, সর্বপ্রথম আপনাকে আমাকে সর্বদিক থেকে গুনাহ সারিয়া দিতে হবে। আল্লাহু আকবার। এজন্য মুহতারাম হাজিরিন, খুব ভালো করে বুঝেন, দুনিয়াতে থাকবেন কতদিন ভাই, দুনিয়াতে কতদিন থাকবেন? এই দুনিয়াতে আসার পরে আপনি আমি কত জানিয়া না জানিয়া, দেখিয়া না দেখিয়া, বুঝিয়া না বুঝিয়া, ইচ্ছাকৃতভাবে অনিচ্ছাকৃতভাবে কত গুনাই না আপনার আমার মাধ্যমে হয়ে গেছে। এজন্য আপনি আমি গুনাহ হইলে কখনো তওবা করি না, অথচ সাহাবায়ে কেরামরা যদি একটা গুনাহ করে ফেলতো সাথে সাথে তওবা করে নিত। এজন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা এই কোরআনটা হেদায়েত দিবে শুধুমাত্র মুত্তাকিনদেরকে। মুত্তাকি কারা? যারা আমি আল্লাহর ভয়ে হাতের গুনাহ করবে না, চোখের গুনাহ করবে না, জবানের গুনাহ করবে না, পায়ের গুনাহ করবে না, সর্বদিক থেকে সে নিজে গুনাহ মুক্ত জিন্দেগি করবে। এই গুনাহ মুক্ত জিন্দেগিওয়ালা বান্দাকেই এই কোরআন হেদায়েতের রাস্তা দেখায় দিবে। সুবহানাল্লাহ জোরে বলেন। এজন্য আমরা প্রত্যেকেই চাইতো এই কোরআন আপনাকে আমাকে হেদায়েতের রাস্তা দেখায় দেখ, এটা চাই কি চাই না? আমরা সকলেই চাইতো ইনশাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে সর্বদিক থেকে কোরআন এবং হাদিসের আলোকে, কোরআন এবং সুন্নাহ মোতাবেক নিজের জীবন গড়ে সর্বদিক থেকে গুনাহ মুক্ত জীবন গড়ার তৌফিক দান করুন। সবাই বলি আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب اجعل لي مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل دعاء يا قاضي الحاجات يا دافي البليات يا مجيب الدعوات يا أرحم الراحمين رب العالمين معبود إلهي يا الله আল্লাহ তাকে দেখো কতগুলা গুনাহগার বান্দা তোমার দরবারে হাত বাড়াইছি রে আল্লাহ, দয়া করে মায়া করে আল্লাহ আমাদের সকলের জিন্দেগির তামাম গুনাহ তুমি মাফ করে দাও। রব্বুল আলামিন তুমি যদি আমাদেরকে মাফ না করিয়া দাও, আল্লাহ আমরা কার কাছে হাত বাড়াইব রে আল্লাহ? আল্লাহ আমরা এমন ভিখারি দুনিয়ার জমিনে যদি কারো কাছে যাই, ওই বান্দাটা যদি ফিরাইয়া দেয়, আল্লাহ অন্য বাড়িতে চাওয়ার মতো সুযোগ থাকে, কিন্তু আল্লাহ আমরা এমন ভিখারি আল্লাহ তোমার কাছে চাইতেছি। রব্বুল আলামিন তুমি যদি আমাদেরকে ফিরাইয়া দাও, আল্লাহ কার কাছে চাইব? রব্বুল আলামিন জিন্দেগির তামাম গুনাহ তুমি মাফ করে দাও। রব্বুল আলামিন আমরা যারা হাত তুলে আমিন আমিন বলতেছি, রব্বুল আলামিন কোন সন্তানটার যেন মা নাই, আল্লাহ কোন সন্তানটা যেন বাবা হারাইয়া ইয়াতীম, রব্বুল আলামিন ওই মা বাবার কবরে তুমি আযাব দিও না রে মালিক। রব্বুল আলামিন যেই মা 10 মাস 10 দিন আমাকে গর্ভে ধারণ করেছে রে আল্লাহ, রব্বুল আলামিন ওই মা দুনিয়ার জমিনে নাই। আল্লাহ কাউকে চাইলেই মা মা বলে ডাক দিতে পারি না। রব্বুল আলামিন কত সন্তান দেখি মুখটা ভরে মা মা বলে ডাক দেয়,
রব্বুল আলামিন মাকে মা বলে ডাক দিতে পারি না রে আল্লাহ। রব্বুল আলামিন আমি যখন মায়ের পেটে আসলাম, মা যখন খাবার খাইতে বসত, আমি মায়ের পেটে এমন একটা লাথি মেরে দিতাম, মা আমার ব্যথার তাড়নায় খাবারের পেরেটটা ফেলে দিয়ে তোমার নামটা উচ্চারণ করে চিৎকার মেরে বলতো আল্লাহ। রব্বুল আলামিন এত শীতের রজনীতে আমার মা আমি সন্তানকে বুকে লইয়া জড়াইয়া ধরে ঘুমায়। আমি যদি প্রস্রাব করে আমার মায়ের উপরে প্রস্রাব করে দিতাম, মা আমাকে ফেলে দিত না রে আল্লাহ। রব্বুল আলামিন মা আমার সুন্দর করে পোশাকটা পরিবর্তন করিয়া আবারও বুকে লইয়া ঘুমায় যাইত। রব্বুল আলামিন ওই মায়ের কবরে যদি আযাব দাও, আয় আল্লাহ কেমনে সহ্য করব? রব্বুল আলামিন দয়া করে মায়া করে মালিক তুমি মায়ের কবরে আযাব দিও না। রব্বুল আলামিন ছোটবেলায় জুমার দিনে আমার মা আমাকে সুন্দর করে গোসল করাইয়া নতুন পোশাকটা পরাইয়া বাবার হাতে ধরাইয়া বলতো, যাও সন্তানকে মসজিদের নামাজে নিয়ে যাও। রব্বুল আলামিন বাবার হাতটা ধরিয়া মসজিদে আগমন করতাম। আমার জনম দুঃখিনী মা বাড়িতে অপেক্ষা করে। রব্বুল আলামিন নামাজ শেষ করে মায়ের সাথে রান্নাটা খাইতাম। আজকে এত বড় হয়ে গেছে রে আল্লাহ, আয় আল্লাহ সেই মার গোসল করায়া দেয় না, সেই মার নতুন পোশাকটাও পরায়া দেয় না। রব্বুল আলামিন সেই মার আমাকে খাবার খাওয়ায়ও দেয় না। আয় আল্লাহ জুমার নামাজ পড়ে বাড়িতে আসিয়া দেখি জনম দুঃখিনী মায়ের দরজাটা ফাঁকা হয়ে আছে। রব্বুল আলামিন তোমার কুদরতের পায়ে ধরে কই ওই মায়ের কবরে আযাব দিও না। রব্বুল আলামিন আজকের এই মাদ্রাসাকে তুমি কবুল করে নাও। রব্বুল আলামিন এই মাহফিলকে কবুল করে নাও। রব্বুল আলামিন এই মাহফিলের জন্য মাদ্রাসার জন্য যারা টাকা পয়সা মেধা শ্রম দিয়ে সর্বাবস্থায় দোয়া করেছে সহযোগিতা করেছে, আল্লাহ মেহেরবানি করে প্রত্যেকের দান সদকা দোয়া কবুল করে নাও রে আল্লাহ। রব্বুল আলামিন যারা দান সদকা করেছে রে আল্লাহ, তাদের অনেকেই মা দুনিয়াতে নাই। রব্বুল আলামিন অনেকেরই বাবা দুনিয়াতে নাই। রব্বুল আলামিন মা বাবা ভাই বোন দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজনদের ভিতরে যারা কবরে ঘুমায়, আল্লাহ প্রত্যেকের কবর জান্নাতুল ফিরদাউস বানায় দাও। রব্বুল আলামিন এই মাহফিলকে কিয়ামত পর্যন্ত কবুল করো আল্লাহ। রব্বুল আলামিন মাদ্রাসার শিক্ষকদেরকে কবুল করে নাও। আয় রব্বুল আলামিন মাদ্রাসার প্রত্যেকটা শিক্ষার্থী ছাত্রদেরকে কবুল করে নাও। রব্বুল আলামিন তোমার কুদরতের পায়ে ধরে কই এলেমে বরকত দিয়ে দাও। রব্বুল আলামিন সর্বশেষ তোমার কুদরতের পায়ে ধরে কই রব্বুল আলামিন নবীজির রওজা মুবারকে একবারের জন্য হলেও সালাম দেওয়ার মতো তৌফিক দিও রে আল্লাহ।
সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।